আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ইনকিলাব মঞ্চের নেতৃত্ব দিয়েছিল ওসমান হাদি। তাকে সন্ত্রাসীরা গুলি করেছে। সেই গুলিতে সে 6 দিন পরে সিঙ্গাপুরে মারা গিয়েছে হাসপাতালে। তা আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব তার হত্যার বিচার যেন হয় বাংলাদেশে। বাংলাদেশের সংবিধান আছে, বাংলাদেশের আইন আছে, বাংলাদেশের আইনগতভাবে তাদের বিচার হবে বাংলার মাটিতে। তো আমরা আন্দোলন করব। ভাঙচুর বা অগ্নিসংযোগ কেন করব? আগুন লাগিয়ে দিয়ে এই অফিস আদালত কেন পুড়িয়ে দিব? প্রথম আলো অফিস, শেখ হাসিনা আগে বক্তব্যতে বলতো যে প্রথম আলো নাকি আওয়ামী লীগেরও শত্রু, দেশেরও শত্রু। এখন যে বা যাহারা আগুন লাগিয়ে দিয়ে প্রথম আলো অফিস বা অন্য অফিস পুড়ে দিয়েছ, তারা শেখ হাসিনার ভূমিকা পালন করতেছ বাংলাদেশে। তোমরা চাচ্ছ বাংলাদেশে নির্বাচন না হোক, বিনা নির্বাচনে তোমরা এই রাষ্ট্রের ক্ষমতায় দখলে যেতে চাও যারা, তারাই জামাত শিবির। তোমরা এখন দেখা যাচ্ছে যারা আগুন লাগাচ্ছে, ভাঙচুর করছে, টুপি মাথায় পাঞ্জাবি গায়ে বেশিরভাগ ছেলেরা, কেন এসব করতেছো? তোমাদের কি ইসলামে বলে দিয়েছে আগুন লাগিয়ে দিয়ে অন্যের ক্ষতি করে অন্যের মালধন লুট করার জন্য? ইসলাম বলেছে বাংলাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর অলিগণ, এই শিক্ষা তো দেয় নাই। তোমরা এই শিক্ষা কোথা থেকে পাইলা? তোমরা তো এজিদি মুসলমান, যারা এখন বাংলাদেশে ভাঙচুর বা দর্শন, বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মেরে দিচ্ছ কেন? দেশে কি আইন নাই, বিচার নেই? এসব করতে যাও কেন? দেশের আইন বা সংবিধান মেনে চলো, তা না হলে তোমাদের ভবিষ্যতে অনেক বিপদ সামনে আসতে পারে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। বাংলাদেশের ৭১-এর সংবিধান মেনে চলো। ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে অনেক শহীদ হয়েছে, অনেক মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে পাকিস্তানি সৈন্যরা। তাদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশের রাজাকার, তারাই জামাত। এইসব জামাত শিবির বাংলাদেশে এখন এই লুটোরাজ করতেছে। তাদের কাছ থেকে সাবধানে থাকো বাংলার জনগণ। তাদেরকে দেশে নির্বাচিত যে এলাকায় করবে, সেই এলাকায় কোনো শান্তি থাকবে না, অশান্তি বিরাজ করবে।